আপনার সামনে থাকা মানুষটা ঠিক কি ভাবছে আপনার সম্পর্কে, বা মানুষটা কেমন আপনি কি জানতে চান? তাহলে বলবো কি করে জানবেন? এই অন্যের মন পড়বেন কিভাবে? ইচ্ছে করলেই পড়া যায়। সে আগেকার দিনে ছিল যে কপাল দেখে বলতো এনা এরকম, এ একটু বদরাগী, এনা মিথ্যে কথা বলে খুব। আজকে আপনাদেরকে বলবো যে আপনি ইচ্ছে করলেই আপনার সামনে থাকা মানুষের সঙ্গে মিশতে মিশতে এই ব্যাপারগুলো কিন্তু হয়। আর চোখ কান খোলা রাখা, কয়েকটা জিনিস দেখা, একটা মানুষ কেমন আপনি সেটাও বুঝতে পারবেন। কারণ আজকের যুগে মানুষ চেনা বড্ড দায়। প্রত্যেকে বলবো যারা শুনছেন কথাগুলো, আপনারা লক্ষ্য রাখুন কতগুলো জিনিসের উপর, তাহলেই বুঝতে পারবেন, মন পড়তে পারবেন। প্রথম হচ্ছে তার চোখের দিকে তাকান, চোখের ভাষা, তাই তো? এই চোখের ভাষা কি করে বুঝবেন? দেখুন তার চোখে চোখ রেখে কথা বলে কিনা, সে কনফিডেন্স লেভেল বুঝতে পারবেন। তার মনের মধ্যে যদি কোনো যন্ত্রণা চলতে থাকে, তার চোখে সেই ভাব ফুটে উঠবে, সব সময় বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠবে। তার মনের মধ্যে যদি কোনো অশান্তি চলে, দেখবেন ধৈর্য কমে গেছে, এগুলো হবে। আর যে বিষয়গুলো নিয়ে কথা বলা, সেটা হচ্ছে যে সামনের মানুষটার মন পড়তে গেলে ওই রকম কপাল দেখে বলা যায় না। আমি একদম সত্য কথাটা বলছি। ওই কিছু বিদ্যা জাদু ফাদু থাকলে থাকতে পারে, কিন্তু বাস্তবে কারো কপাল দেখে ওইভাবে মানুষ সম্পর্কে মুখ দেখে বলা যায় না। তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে হয়, কথা বলতে হয়, আলাপ আলোচনা করতে হয়, তাহলে তার ভাবটা বোঝা যাবে, তার মন আপনি বুঝতে পারবেন ভালো মনের মানুষ কিনা। আর ইগোতে আঘাত করলে মানুষের আসল চরিত্র বেরিয়ে পড়ে। আসলে সবাই আজকে যুগে খুব ভালো মানুষ। আপনি একটা ট্রেনে চলেছেন, ট্রেনের মধ্যে ভদ্রলোককে বলুন না, দাদা একটু উঠে দাঁড়ান তো, আমি একটু বসি। দেখুন তার ইগোতে আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে তার আসল চরিত্রটা বেরিয়ে পড়বে, তাই না? রাগের সময় মানুষ সত্যি কথা বলে ফেলে, ঠিক তেমন। এইভাবে মানুষকে তার সান্নিধ্যে গেলেই আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন প্রিয় মানুষটা, আপনার সামনের মানুষটা ঠিক কেমন। আর আজকের যুগে এটাই দরকার। এইটা না করে বহু ভুল বিয়ে হয়ে যায়, পরবর্তী জীবনে শুধু দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা থাকে। খুব সাবধান, খুব সাবধান।